কবি কেতুকীপ্রসাদ রায় বর্তমানে সাহিত্য জগতের এক উজ্জ্বল নাম। তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেলেও 2019 সালে তদানীন্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে পেয়েছিলেন কবি সম্মাননা। তিনি বেশ কিছু মহামানবকে নিয়ে কবিতায় ছবি এঁকেছেন, যাদের মহাজীবন আমাদের অনুপ্রাণিত করে। তেমনি 3টি কবিতা নিয়ে আজ রক্তকরবীর কবিতা কোলাজ। হে মহাজীবন। গগনম গগনাকারম সাগরম সাগরপম। একটা আকাশ থাকলে আর একটা আকাশের তুলনা করা যায়। একটা সমুদ্রের সঙ্গে আর একটা সমুদ্রের তুলনা করা যায়, কিন্তু রবীন্দ্রনাথকে তুলে ধরব কার সঙ্গে তুলনা করে? এই সংকট সব সময়ই আমাদের আচ্ছন্ন করে রাখে। এই শতাব্দীর প্রচ্ছদ শিল্পী কে? সভাস্থলে প্রশ্নটা পড়তেই উত্তর রবীন্দ্রনাথ। বিদ্রোহের ভাষা দিতে বিপ্লবীদের ভাবায় কে? কে আর হতে পারে? সভাস্থলে ধ্বনি প্রতিধ্বনিতে গুরু গর্জন। রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। প্রতিদিন মায়ের আঁচলের মতো করে আশ্রয় দেয় কে? বসন্তের বাতাস মেখে জড়িয়ে ধরে আমাদের রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। মৃত্যুর কিনারে দাঁড়িয়ে ছায়া সঙ্গীর মতো সমস্ত বেদনা প্রশমিত করে কে? আমাদের পরম আত্মীয় রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। ক্লান্ত পায়ে গাছের পাতা বেয়ে সন্ধ্যা নামলে দুহাতে ঈশ্বরের আশ্রয় দেয় কে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। আমি বললাম মানুষ। অন্ধকারের পর উদ্ভাসিত আলোর দিশারি কে? প্রতিটা প্রাণ থেকে সমস্বরে উচ্চারিত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমার দৃঢ় প্রত্যয় বলল, একজন পূর্ণাঙ্গ মানুষ। আমার সত্যের মতো চিনেছি তোমাকে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ একজন পূর্ণাঙ্গ মানুষ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের গুরুত্ব মর্যাদা অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। তোমার মতো আর একটা সন্তানের প্রয়োজন আছে নজরুল, যে মায়ের স্নেহের চুম্বন ফিরিয়ে দিতে সংকল্পে ব্যাকুল। বহু সন্তানের জন্ম হচ্ছে প্রজন্মের একই নিয়মে, আবার মায়ের স্নেহের চুম্বন পড়ে থাকে ধুলোয় অপমানে। বাঁকা চাঁদ বিষণ্ণ রোদ্দুর মেঘে কাঁদে পূব আকাশে, আঁচলে ঢেকে মুখ বর্গিরা ঘুরছে বিমূর্তের ছদ্মবেশে। কোন সন্তান জঠরে শপথ নিয়ে দেবে আত্মবলিদান? অত্যাচারীদের আঘাতে আঘাতে করবে খান খান। বিশ্বাস করি কাল সকালে সূর্য উঠবে প্রখর তেজে, গুরু গর্জন ডমরু বাজিয়ে যাবে সন্তান রণ সাজে। কোন মা এগিয়ে দেবে অসুর নিধন যজ্ঞের সন্তান? কোন পিতা বলবে মানুষের জন্যে উৎসর্গিত প্রাণ? বাতাসে বিষাদ গুনে খোচরেরা দাবানল জ্বালে, ধর্মের খোয়ারে পিষে আপা মর দরিদ্র মরে। তোমাকে জেনেছি সত্য মাভই বলে। এসো আরো একবার, এসো নজরুল, প্রজন্মের নিয়ম ধরে। গঙ্গাসাগরের মোহনায় জল আহ্বান করে আমাকে, আবার সমুদ্র হিমাচল। এই তো প্রকৃত সময়, মুষ্টি উপরে তুলে যুদ্ধ বেঁধেছি বুকে। এবার পরাভূত হবেই হবে দুর্যোধনের দল। তোমার মতো আরেকটা সন্তানের প্রয়োজন আছে নজরুল, যে মায়ের স্নেহের চুম্বন ফিরিয়ে দিতে সংকল্পে ব্যাকুল। মূর্তি পূজায় বিরোধী তুমি, বিশ্বাসে একেশ্বরবাদ। সতীর দাহে কষ্ট পেয়ে করেছিলে প্রতিবাদ। ধর্ম ও সমাজ সংস্কারক ভারতের নবজাগরণের আদি পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। কালের প্রয়োজনে তোমার মতো উৎসর্গিত একটা প্রাণ চাই রামমোহন, যে মায়ের স্নেহের চুম্বন দিয়ে নির্মূল করবে অন্তঃসার শূন্য দহন। ওই পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে
শরীর। ক্রন্দনে ক্রন্দনে আপা মুড়মুড় ধোয়াজ বড় সামাজিক বোধি। অন্ধবিশ্বাসীরা দিন যাপন করে কুসংস্কারের গণ্ডি কেটে। কালো গরুর লেজ ধরে বৈতরণী পার হয় নদীর ঘাটে ঘাটে। তাবিজ আর পাধোয়া জলের চরণামৃতে শুদ্ধ হচ্ছে ভক্ত। ব্রাহ্মণবাদ চশম ঘোরের মতো চুষে চুষে খাচ্ছে বিশুদ্ধ রক্ত। সেই জন্ম জন্মান্তর থেকে আজও চলছে ভেদাভেদের আত্মবলিদান। উচ্চ না নিচ ধর্মের পাষাণ কলে পিষে মরছে বারবার ভগবান। আমাদের একজন রামমোহন চাই। রামমোহন আমাদের আত্মপরিজন। স্বচ্ছ ভারতের মানচিত্র আঁকছে ওই চণ্ডাল, ওই অস্পৃশ্য ব্রাত্যজন। দানবের অত্যাচারে অসহায় চোখে নামছে শ্রাবণ ধারা। দগ্ধে দগ্ধে মারছে ভিন গ্রহ থেকে আসা অত্যাচারী যারা। জাতির নামে বজ্জাতিতে সব ছিঁড়ছে মায়ের আঁচল। ঐতিহ্য সব ধুলায় লুটায় ভোর সকালে রবির অস্তাচল। ওই আহ্বান করে অজ্ঞ দরিদ্র আপা মোর জনসমুদ্র। গর্জে উঠছে হুঙ্কারে হুঙ্কারে, রণসাজে সাজ্যে বিদ্রোহ। উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে দিক ভ্রম অনিশ্চিত যাত্রাপথ। এই তো প্রকৃত সময়, অন্তরালে রামমোহনরা খুঁজছে ভীষ্মের শপথ। কালের প্রয়োজনে তোমার মতো উৎসর্গিত একটা প্রাণ চাই রামমোহন, যে মায়ের স্নেহের চুম্বন দিয়ে নির্মূল করবে এদেশে অন্তঃসার শূন্য দহন। নমস্কার। শেষ হলো আমাদের কবিতা কোলাজ হে মহাজীবন। অংশগ্রহণে আমি অসীমা রায়। আমি মল্লিকা। নমস্কার, আমি মনিকা রায়। আমি সোমা চক্রবর্তী। আমি মানসী সাধুখার। আমি মিলিতা মান্না। সব শিল্পীদেরই অনেক অনেক ধন্যবাদ। আজকে 4:30 থেকে এখন 8:30 একটি মেয়ে আমারই গ্রুপের প্রথম থেকে মাথা গুঁজে ওখানে